Haino hai lam sokani channel limbo khakti phungka hamni jorao norong ni bwskango tui faika kaisa video hingke oro sumit chukla ni kaisa bumung bo o jagao BJP party no tamu saka norok khanai ni di kam kai full video skip ta khaidi naidi choyasak an video no hingke jajak kai share khaidi like khaidi tei subscribe khaidi hingke full video nai thani nor o jagao skip ta khaidi bini botam saka khanadi আমি আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই যে একজন গৃহমন্ত্রীর জনসভাটা বড় না সাধারণ জনগণের জীবনের দাম বড়, কোনটা? এটাই আমি জানতাম চাই সবার কাছে। ইতিমধ্যে কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি আমাদের ত্রিপুরার রাজ্য সফরে আসলেন। ভালো কথা ভাই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসাটা দরকার, দেখলেন, সুন্দর কথা। কিন্তু ওই জনসভার লাইগা শুনলাম আমি, যেটা সামাজিক মাধ্যমে দেখলাম, যে 3টা না 4টা অ্যাম্বুলেন্স ঘন্টার পরে ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়া করে রাখা হয়েছে। ওই অ্যাম্বুলেন্সটির মধ্যে রুগী আসলো, অসুস্থ মানুষরা আসলো। তা আমি এটাই জানতাম চাই আমার জনগণরে, যে বিজেপির নেতামন্ত্রীর এতই পাওয়ার যে জনগণের জীবনের কোনো মূল্য নাই, অ্যাম্বুলেন্স আজকে দাঁড়ানিত, অথচ এই লইয়া স্বরাষ্ট্রমন্ত্রীরও কোনো কথা নাই, বা আমাদের ত্রিপুরা রাজ্যের যে সিএম মানিক সাহাজি উনিও কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত দিছেন না কিন্তু, বা কোনো বিজেপির মন্ত্রীরাও কিন্তু এর প্রতিক্রিয়া করেছে না, যে এটা ভুল। আগে অ্যাম্বুলেন্সের রাস্তা দেওয়া দরকার, এরপরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী, তারপরে তাইনের আগে জনগণের জীবনের দাম। তো ওখান তো দেখা যার জনগণের জীবনের দাম নাই, এরা শুধু বুট দেওয়ার লাগে জনগণের জীবনের দাম আছে, কিন্তু বুটের পরে জনগণের কোনো জীবনের মূল্যই নাই। এটা লইয়া একটাও গদি মিডিয়ায় বা চ্যানেলে দেখান না, কিন্তু যা দেখা যাইতেছে কয়েকটা সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, ওইটিয়ে দেখাইতেছে। দেশের 4 নম্বর স্তম্ভ মানা হয় সোশ্যাল মিডিয়ারে, কিন্তু আজকে দেশের 1 নম্বর স্তম্ভ সোশ্যাল মিডিয়ায় দাঁড়াইছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষে প্রতিবাদ জানায়, আর গদি মিডিয়ায় টিআরপি হওয়ার লাগা একজনে ফুটকিদা ঢুকা যায়, যেটা আমি কই সত্যি কথা কই। তা আমি ওইটাই জানতে চাই আমার যে ফলোয়ার, আমার যে জনগণ যারা আমার দেখো বা যারা আমার সাপোর্ট করো, তোমাদের কাছ থেকে, যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা বড় কি একজন সাধারণ আমাদের মতন জনগণের জানের মূল্যটা বেশি, এটা আপনারা কমেন্টে জানাইবেন। ঠিক আছে, অমিত শাহজির এ লইয়া এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নাই, উনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ রে, স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকই, এইটাই হচ্ছে অন্ধভক্তরের মন্ত্রী। এটা নাইলে মানুষে হয় না, অন্ধভক্ত বরবাদ হয়েছে, আরও বরবাদ হইব। ত্রিপুরা রাজ্য নাকি ভারতবর্ষের মধ্যে এসআইআর এর মধ্যে সবচেয়ে নাম্বার 1 নামে আইছে। তাই আমি একটা কথা জিজ্ঞাইতাম চাই, বিপ্লব কুমার দেব সবাই জানে পশ্চিম ত্রিপুরার সাংসদ, হে কিতা করতে গাইছিল, তার নাম তো বিপ্লব, তার মায়ে কইছিল যে যখন বাংলাদেশ থেকে ভারতে আয় তখন তার নাম বিপ্লব পড়ছিল, এর লাগা বিপ্লব দিছিল। তো এখন বিপ্লব দেওয়া হয়েছে কি, এখন ত্রিপুরার যে জনগণ আছে তারা কি বিদেশ বাগানের লেগে তারাই বিপ্লব দেওয়া হয়েছে। আজকে আমি একটা কথা কই, বিপ্লব কুমার দেবের কুত্তা বা চামচা হল রে হই, অন্ধভক্ত হল রে হই। বিপ্লব দেবের ফুলার চুল দেখছো নি, এই লম্বা, হিন্দিতে কয় বাল। বিপ্লব কুমার দেবের বাল, ছেলের বাল দেখছো নি কি লম্বা লম্বা, চেহারাটা এত গ্লো মারে। তোমরা তো অন্ধভক্ত, তোমরা ফুলাইনতে তো বাল স্কুলেও পড়তে পারেন না, বাইরে গিয়ে মায়ের করো। বিপ্লব কুমার দেবে বাড়ি দিল্লিত কিনিয়া রাখছে, অস্ট্রেলিয়া তখন শুনছি, যেটা শুনছি আর কি, যেটা সত্যি কথা হই। আর বিপ্লব কুমার দেবর যদি অতটুকু সাহস থাকে তাইলে উনি এটার প্রুফ দেখাইতো হইয়েন। অস্ট্রেলিয়াত বলে ওনার একটা হোটেল আছে। বাংলাদেশ থেকে একটা ছেলে আইছে ত্রিপুরার মধ্যে, নাম ওনার মায় বিপ্লব দিছে, এরপরে উনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, উনি অস্ট্রেলিয়ার মধ্যে একটা হোটেল আছে, দিল্লির মধ্যে একটা গড় আছে। যদিও আমি জানি না অতটুকু, কিন্তু আমি সত্যিটা যাচাই করার জন্য অন্ধভক্ত অকলরে কইতে আছি। অন্ধভক্ত মানে কিতা জানো নি,
গরু ফারাদার হল রে, ওই গরু ফারাদার হল তোমরা রে কইয়ার তোমরা একটু গিয়া দেখিও আর কি তোমরা বাবাই কিতা করতাছে, এরা তোমরা বাবাই কোয়া যায় এখানে অন্ধভক্ত না মা ঠিক আছে না বাবা ঠিক আছে, যেটা সত্যি কথা এটা বালছের বাঘ নাই পৈত্যা খালো যাক। তো একটাই কথা হইয়া দিয়ার তো ওখন আবার তো নরেন্দ্র মোদী যে হচ্ছেন তাই না বলে ইসরায়েল ফাদারল্যান্ড, তো ওখন অন্ধভক্ত তোমরা কিতা হইবাই? ইসরায়েল যদি বাবার জন্মভূমি হয়, নরেন্দ্র মোদী মাদার জন্মভূমিতে আছেন, তো এটা কিরকম একটু অন্যরকম লাগে না? লাগে না রে তোমরা হো? তো একটাই কথা হয় অন্ধভক্ত ওখানে মানুষও তোমাদের দাদা ফাটাইতে ফাটাইতে ফুলা মাইয়া সব বিদেশ ফরাইতেছে আর তোমরা বাল ছিড়তাছো, এক নেতা আর এক নেতা মারতাছো, এক জনগণ আর এক জনগণে মারতাছো। দাদা তুমি আমাদের ভরসা, দাদা ভরসা না তো দাদারে ফাটাইলা তেল চুলা দিয়ে ফুটকি বনো গিয়া লুটকি দেখাইলা, এটা হচ্ছে দাদা। জয় হিন্দ, জয় ত্রিপুরা।